সমাজে নারীদের উপর হওয়া অত্যাচারের বাস্তব চিত্র হিসাবে এমন একটি গল্প আপনাদের শোনাচ্ছি। সুরভি। সুরভি ছিল গ্রামের সবচেয়ে মেধাবী মেয়ে। দু চোখ ভরা স্বপ্ন নিয়ে শহরে এসেছিল পড়াশোনা করতে। স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর, পরিবারের হাল ধরার। কিন্তু স্নাতক শেষ হতেই সমাজের চাপে, বাবার অনুরোধে তাকে বিয়ের পিঁড়িতে বসতে হলো। সুপাত্র বলতে যা বোঝায়, সৌম্যর সরকারি চাকরি, বড় পরিবার আর শিক্ষিত পরিবার। সুরভি ভেবেছিল তার স্বপ্নগুলো হয়তো নতুন করে ডানা মেলবে। কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই সুরভির চারপাশের দেওয়ালগুলো যেন সংকুচিত হতে শুরু করলো। সৌম্যর পরিবার ছিল আধুনিকতায় মোড়কে ঢাকা একটি প্রাচীন অন্ধকার ঘর। প্রথম আঘাতটা তার চাকরির ওপর। শাশুড়ি স্পষ্ট বলে দিলেন, আমাদের বাড়ির মেয়ে বউরা বাইরে কাজ করে না, এটা আমাদের বংশের মর্যাদা ক্ষুণ্ণ করে। সৌম্য নীরব থেকে সেই অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে গেল। এরপর শুরু হলো মানসিক লাঞ্ছনা। তুচ্ছ কারণে সুরভিকে খোঁটা দেওয়া, তার বাপের বাড়ির আর্থিক অবস্থা নিয়ে ব্যঙ্গ করা ছিল নিত্যদিনের ঘটনা। শিক্ষিত সৌম্য অফিস থেকে ফিরে যখন তুচ্ছ কারণে সুরভির গায়ে হাত তুলল, সেদিন সুরভির পৃথিবীটা যেন থমকে গিয়েছিল। সে অবাক হয়ে ভাবল, যে হাতটা তাকে সুরক্ষা দেওয়ার কথা ছিল, সেই হাতটাই আজ তার ওপর হিংস্র হয়ে উঠেছে। সুরভি ভেবেছিল সব মুখ বুজে সহ্য করলে হয়তো সব ঠিক হয়ে যাবে। পাড়া প্রতিবেশীরাও তাকে বলতো, মেয়েদের একটু একটু মানিয়ে নিতেই হয়, সংসার তো আর এমনি হয় না। কিন্তু অত্যাচার কমার বদলে দিন দিন বাড়তে লাগলো। যৌতুকের দাবিতে শুরু হলো শারীরিক নির্যাতন। এক রাতে যখন তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো, তখন সুরভি অন্ধকার আকাশের নিচে তাকিয়ে একটা সিদ্ধান্ত নিল। সেদিন রাতেই সে ফিরে গেল তার বাবার কাছে। সমাজ তাকে অনেক কথা শোনালো, পরিত্যক্তা বা এক ঘরে করার ভয় দেখালো। কিন্তু সুরভি এবার আর মাথা নোয়ালো না। সে তার পড়াশোনা আর মেধা দিয়ে একটা বেসরকারি সংস্থায় কাজ জোগাড় করলো। আর সুরভি শুধু নিজের পায়ে দাঁড়িয়ে নেই, বরং সেই সমস্ত নারীদের হয়ে কাজ করে যারা প্রতিদিন সমাজের চার দেওয়ালের মাঝে নির্যাতিত হয়। সুরভির এই গল্পে শুধু কষ্টের নয়, বরং অন্ধকার ভেদ করে বেরিয়ে আসার গল্প। সমাজ আজও নারীদের ওপর হওয়া অত্যাচারের অজস্র জাল বিছিয়ে রাখে। কিন্তু সুরভির মতো যখন নারীরা নিজেদের আত্মসম্মান ফিরে পেতে জেদ করে, তখন সেই শৃঙ্খল ভাঙতে বাধ্য হয়। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে নারীর ওপর হওয়া অত্যাচার কোনো ভবিতব্য নয়, বরং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হলো প্রকৃত জয়।